অ্যাবডোমিনাল পেইনের কজ জিজ্ঞাসা করে। পরীক্ষায় কিন্তু কমনগুলো আগে বলতে হয়, যেগুলো ওয়ার্ডে খুব কমনলি পাওয়া যায়। তো ওয়ার্ডে তোমরা ঘুরলে দেখতে পাবা পেপটিক আলসার কিন্তু খুবই কমন। এখান থেকে অ্যাবডোমিনাল পেইন হতে পারে। কলিসিস্টাইটিস খুব কমন, এটা অ্যাক্যালকুলাস হতে পারে, অর্থাৎ স্টোন ছাড়াই কিন্তু ইনফ্ল্যামেশন হতে পারে, এবং স্টোন সহ ক্যালকুলাস কলিসিস্টাইটিস হতে পারে। এটা খুবই কমন ওয়ার্ডে। এরপরে আসো প্যানক্রিয়াটাইটিস, এটা দেখেছো তোমরা। প্যানক্রিয়াটাইটিস কিন্তু বলতে হবে, তাহলে পেপটিক আলসার, কলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, পাইলোনেফ্রাইটিসের পেশেন্ট কিন্তু পাওয়া যায়। রেনাল প্যারেনকাইমাতে ইনফ্ল্যামেশন হয় এবং জ্বর থাকে, বমি থাকে, এগুলো কিন্তু প্রেজেন্টেশন থাকে। তো যাই হোক, পাইলোনেফ্রাইটিস, অ্যাপেন্ডিসাইটিস খুব কমন। তোমরা রাইট ইলিয়াক ফোসায় চাপ দিলে যে পেইন ফিল করা যায়, এটা কিন্তু আমরা বুঝে ডায়াগনোসিস করতে পারি। তাহলে পাইলোনেফ্রাইটিস, অ্যাপেন্ডিসাইটিস একটা মাথায় রাখবা। পারফোরেশন, কোনো যদি হলোভিসকাস পারফোরেশন হয়, তাহলে কিন্তু সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হতে পারে। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি হয়, তাহলে কিন্তু এরকম অ্যাবডোমিনাল পেইন হতে পারে। রেনাল স্টোন যদি থাকে, ইউরেটারিক স্টোন যদি থাকে, তাহলে কিন্তু পেইন হতে পারে। আর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অনেক সময় পেইন হয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর আপার অ্যাবডোমিনে পেইনে অনেক সময় কিন্তু মায়োকার্ডিয়াল ইনফার্কশন থাকে, অথবা ব্যাসাল নিউমোনিয়া হলেও কিন্তু আপার অ্যাবডোমিনে পেইন হতে পারে। এই দুইটা জিনিস সবসময় মাথায় রাখবা, যে আপার অ্যাবডোমিনে পেইন হলে এটা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিন্তু হতে পারে। ধন্যবাদ সবাইকে।